যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। আমাদেরকে জানাবেন এই দিবসটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি কি কর্মসূচি পালন করা হচ্ছে? হ্যাঁ নুজহাত, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে ঠিক রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেটি উপাচার্য ভবন সেখানে। তো এখানে আমরা দেখতে পেয়েছি গতকাল রাতে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 24শে যে জুলাইয়ের 15 তারিখ যেখান থেকে রাতে আক্রমণ হয়েছিল, সেই আক্রমণের কারণে কিন্তু এখানে আজকে আমরা দেখতে পেয়েছি 10 দিনের কর্মসূচি দিয়েছে এবং গতকালকে রাতে এখানে কর্মসূচি হয়েছে। এবং আজকে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখানে কিন্তু সকালবেলা সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে একটি র্যালি বের করা হয়েছে। সেই র্যালিতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং কর্মকর্তা এবং শিক্ষার্থী এবং সেই সাথে এখানে যারা আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ করেছেন। সেই মিছিলটি কিন্তু সেই সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু করে এখন বিসি ভবনের সামনে রয়েছে এবং এখানে ঠিক 12টার পরপরই কিন্তু জুলাই 24 স্মৃতি সড়ক নামে একটি সড়ক উদ্বোধন করবে, যেটি বিসি ভবনের সামনে থেকে চৌরঙ্গী ভবন পর্যন্ত। এছাড়া কিন্তু বিকেল 5টার দিকে যে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান রয়েছে, যেটি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়া 4টার দিকে যেটি নতুন কলা ভবনের যে মহুয়াতলা, সেখানে প্রতিবাদী সমাবেশ এবং গণসংগীত হবে। সব মিলিয়ে আমরা দেখতে পেয়েছি যে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই জুলাই যে 24 সেখানে কিন্তু একটি ব্যাপক এখানে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের উপরে কিন্তু এই বিসি ভবনে কিন্তু রাতে কিন্তু যে ছাত্রলীগ তারা কিন্তু হামলা করেছিল এবং সেই হামলার সময় কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এই বিষয়টি ছড়িয়ে পড়ার সাথে সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের সাধারণ যারা শিক্ষার্থী তারা কিন্তু প্রত্যেকটি হল থেকে বের হয়ে আসে এবং বের হওয়ার পরপরই কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য ভবন সেখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয় এবং তারপরে কিন্তু পুলিশের টিয়ার সেল এবং সেখানে গুলি বর্ষণের ঘটনাও ঘটে, যেটি বলছিলেন শিক্ষকরা। এবং সেই সময় কিন্তু বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকও আহত হয়েছিল এবং শিক্ষার্থীরা আহত ছিলেন। সেই দিনটিকে তারা কিন্তু গত রাত্রে কিন্তু তারা কালো রাত্রি হিসেবে তারা পালন করেছে এবং তারই পরপরই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের আজকে বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেটি একটু আগে আপনাকে জানাচ্ছিলাম। নুজহাত। দর্শক, সাভার থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।